আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে মসজিদে নববী। এখানে হচ্ছে আপনার জমজমের পানি পান করার জন্য ব্যবস্থা রয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে ঠান্ডা পানিও আছে আবার নর্মাল পানিও আছে। এই প্রত্যেকটার মধ্যেই সবগুলা এরকম সিস্টেমে থাকে, একটার মধ্যে ঠান্ডা পানি, একটার মধ্যে নর্মাল পানি। তো অনেকেই আছে যে ঠান্ডা পানি কোনটা আর নর্মাল পানি কোনটা, এটাও কিন্তু বোঝা যায় না। তো অনেকে নতুন আসলে দেখা গেছে ঠান্ডা পানি খাইতে চায় না, কিন্তু ঠান্ডা পানি খাইতেও হয়, কারণ পান পান করতে হয়, কারণ হচ্ছে আপনার না জানার কারণে। তো গলা বসে যায়, টনসিলে ডাক দেয়, এমন অনেক সমস্যা হয়, যার যার মধ্যে আমিও পড়েছি। পরে একজন দেখিয়ে দিল। এটা কিন্তু খেয়াল করা হয় না, স্বাভাবিকভাবে মনে হয়। এই যে এখানে যে পানিটা, একটু পানি নেন, এখানে ওয়ান টাইম গ্লাস আছে, এখান থেকে পানি নেয়, পানি পান করা হয়। এই যে পানিটা বের হলো, এটা হচ্ছে আপনার ঠান্ডা পানি। আবার এখান থেকে আরেকটা গ্লাস নিয়ে একটা পানি নেন, একই পানি কিন্তু এটা নর্মাল পানি। তো এটা বুঝবো কিভাবে? তো এটা বোঝার একটা উপায় হচ্ছে, এখানে লেখা কিন্তু খেয়াল করা হয় না। এই যে এখানে নোট করে আছে, এটা হচ্ছে আপনার নর্মাল পানি। আর এখানে এগুলোতে লেখা নাই, এগুলো হচ্ছে আপনার ঠান্ডা পানি। তো এখানে পানি নেবেন আর পান করবেন। এগুলো হচ্ছে জমজমের পানি। এখানে শুধু মসজিদের ভিতরেই, মসজিদের নববীর ভিতরেই শুধু জমজমের পানি, এবং বাহিরে স্বাভাবিক পানিগুলো আছে। পানি পান করার পর এখানে এই যে রাখার ব্যবস্থা আছে, এখানে রেখে দিতে হয়, খাওয়ার জন্য এখান থেকে নিতে হয়। এই হচ্ছে মসজিদে নববী। রিয়াদুদ্দোল্লা হচ্ছে ওই পাশে। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, যাতে করে কেউ অসুস্থ না হয় ঠান্ডা পানি খেয়ে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, খেয়াল করা হয় না, শুধুমাত্র এতটুকু পার্থক্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।